আসতে চাও তবে শিয়ালদাহ দক্ষিণ শাখায় এসে বজবজ লোকাল ধরে মাঝেরহাট স্টেশনে নামুন। তারপর ওখান থেকে কৈলান মন্দিরের বাস পেয়ে যাবেন। মাত্র 11 থেকে 12 কিলোমিটার রাস্তা। তবে তোমরা চাইলেও ওলা কিংবা উবের বুক করতে পারো। আমার যে সকল বন্ধুরা নামখানা, কাকদ্বীপ, লক্ষ্মীকান্তপুর, রায়চক, ডায়মন্ড থেকে এখানে আসতে চাও তারা ধর্মতলা কিংবা হাওড়াগামী যে কোনো বাসে এখানে আসতেই পারো। আমরা 117 নম্বর জাতীয় সড়ক ধরে এগিয়ে চলেছি। সামনে বাম দিকে শ্রী স্বামীনারায়ণ মন্দিরের বাইরের অংশটা দেখা যাচ্ছে। এই মন্দির সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকাল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আমরা মেন গেট দিয়ে মন্দিরে প্রবেশ করলাম। এখানে যে কোনো গাড়ি পার্কিংয়ের কোনো অসুবিধা হবে না। মেন গেট থেকে ডান দিকে গেলে রয়েছে গাড়ি পার্কিংয়ের খুব সুন্দর ব্যবস্থা। পার্কিং চার্জ বাইক 10 টাকা, 4 চাকা 40 টাকা, মিনি বাস 100 টাকা, বড় বাস 200 টাকা। বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে এসেছি কৈলান মন্দির। দেখতে পাচ্ছ বিশাল এরিয়া, প্রায় 110 বিঘে জমি নিয়ে এই কৈলান মন্দির গড়ে উঠেছে। তবে দুঃখের খবর একটাই যে এখানে ভিতরে মোবাইল প্রবেশ করতে দেয় না। তবু যতটা পারি আমরা তোমাদের দেখানোর চেষ্টা করব। শ্রী স্বামীনারায়ণ ছিলেন একজন যোগী এবং সন্ন্যাসী। ऊपर भगवान का दर्शन करने के बाद नीचे नीलकंठवर्णी है। जो मूर्ति का पूजा करने के लिए आए हैं तो जरूर आप भगवान की पूजा कर सकते हो। तो पूजा करके हम आएंगे। यहाँ गौदान आप दे सकते हो। ये गौदान के लिए यहाँ हम बैठे हैं तो गौदान भी दे सकते हो। और मोबाइल का उपयोग हम मंदिर के ऊपर नहीं करेंगे। ऊपर जाते समय मोबाइल अपने पॉकेट में रखेंगे और खूब शांति से हम भगवान का दर्शन कर सकते हैं। 2014 সালের 14ই ফেব্রুয়ারি এই মন্দিরটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। আমরা ধীরে ধীরে উপরে উঠলাম। সত্যি অপূর্ব কারুকার্যে শোভিত এই মন্দিরের উপর অংশে মন্দির গাত্রে পিলার স্তম্ভে সম্পূর্ণ পাথর খচিত স্থাপত্যের কাজ দেখলে আপনি অবাক না হয়ে পারবেন না। মন্দিরের গায়ে, ভিতরে ও বাইরের অংশে ছোট ছোট দেবতার মূর্তি ও অন্যান্য বিভিন্ন ধরনের কারুকার্য দক্ষ শিল্পীর পরিচয় বহন করে।
বন্ধুরা, তোমরা জানলে অবাক হবে, এই মন্দির নির্মাণে সমস্তটাই রাজস্থানের গোলাপি বেলে পাথর ব্যবহার করা হয়েছে। তবে মন্দির নির্মাণে কোনো লোহা বা ইস্পাত ব্যবহার করা হয়নি। রাজস্থানী শিল্পীর দক্ষ ছোঁয়ায় এই মন্দিরটি হয়ে উঠেছে অপূর্ব সুন্দর। বন্ধুরা, এই মুহূর্তে আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেছি। মন্দিরটা চারিদিকে রাজস্থানী পাথর দ্বারা সাজানো আছে। এখানে শুধু কারুকার্যটা এত সুন্দর লাগছে দেখতে। এখানে যদিও মোবাইল নিয়ে ঢুকতে দেয় না, তাও আমরা মোবাইল নিয়ে আপনাদের যতটা দেখানো যায় চেষ্টা করছি। তা দেখো এদিকে। আরে গেটে একটু শ্রী স্বামীনারায়ণের স্বর্ণমূর্তি। মন্দিরে স্বামী নারায়ণ ছাড়াও শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরেকৃষ্ণ মহারাজ, রাধাকৃষ্ণ, সীতারাম, হনুমানজি, হরপার্বতী এবং গণেশের মূর্তিও রয়েছে। અને હવે આપણા નદી આકાશમાં વિરાજમાન થાવ અને ફરી પાછા આપણા પધારશો. ભક્તિ વર્ષોત્તમ જયસ્તે સજાનંદ ગુણાતીત જયસ્તુતે જયસ્તો વિજયો નિત્યમ જયો 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 જય ઓમ શાંતિ শান্তি। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে, তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে। पूजनी मत्पुदा सर्वाक्षम्यतो संपूर्ण नहीं चलती माने लागी अपने पूर्णता ने आया আছে अपूर्ण पूजनी। এটি হলো সেই শ্রী স্বামীনারায়ণের স্বর্ণমূর্তি। अक्षर पुरुषो वाद्यो आसो तमी मासी माक्षर मासी
দিনের আলোয় যতটুকু আমাদের দেখানো সম্ভব সেটা দেখিয়ে দিলাম। এবার আমরা চলে যাব এই সুন্দর মন্দিরে আর একটা অপরূপ দৃশ্য দেখার জন্য। রাতের দৃশ্যটা দেখাবো তোমাদের এবারে। আমার এই 3 সঙ্গী কাছাকাছি একটা ট্যুরের জন্য খুব সুন্দর জায়গা, অবশ্যই আসবেন বন্ধু। অবশ্যই। দাদা অসাধারণ জায়গা, অসাধারণ। সপ্তাহের শেষে একদিন ছুটি পেলে অবশ্যই 3-4 ঘন্টার জন্য ছুটি পেলে অবশ্যই এখানে আসবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা মন্দিরের সূর্য। তবে এখানে রাতের দৃশ্য বন্ধুরা আমরা মন্দিরটা অনেকক্ষণ ধরে ঘুরেছি, তো এখন ভাবলাম একটু টিফিন করবো। জয়বাবু দুপুরবেলা আমাদের সঙ্গে না খেয়ে চলে এসেছে, তাই ওকে নিয়ে একটু টিফিন করাবো। সেটা তুমি কী খাই বলো? ভাই আলোচনা করে দেখো, যেটা দেখাও। আমি ভেজিটেরিয়ান এখানে। প্রায় 200 আসন সংখ্যা বিশিষ্ট এখানে একটি ক্যান্টিন রয়েছে, তবে সব খাবারই এখানে নিরামিষ পাবেন। বন্ধুরা তোমরা সবাই জানো যে এখানে মোবাইল ফোন কিন্তু নিষিদ্ধ, তবু আমরা লুকিয়ে চুরিয়ে যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবে, ঠিক আছে? পর দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।